তো বাংলাদেশে স্মার্টফোন তৈরি করার কারণে রিয়েলমির ফোনগুলো খুব সুলভ মূল্যে আমরা পেয়ে যাচ্ছি মার্কেটে এবং দিন দিন রিয়েলমির এই ফোনগুলোর জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাই আপনাদের অনেক রিকোয়েস্টের পরে রিয়েলমির সবগুলো স্মার্টফোনের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল প্রাইসের সাথে সাথে ফোনগুলোর ডিটেলস সম্পর্কে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সো হেই গাইস, শান্ত হিয়ার। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আমি এই ভিডিওর মধ্যে Realme 2 Pro, Realme 3 এবং Realme C1 কে মেনশন করব না। কারণ এই ফোনগুলো অনেকটা ব্যাকডেটেড হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলোকে ডিসকন্টিনিউ করা হয়েছে। তাই নতুন ফোনগুলো নিয়ে আলোচনা করা যাক। সর্বপ্রথমে সবচেয়ে কম দামে যেই ফোনটি Realme-র আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে সেটি হচ্ছে গিয়ে Realme C2। এই ফোনটির প্রাইস বাংলাদেশে Realme রেখেছে ৳৮,৯৯০ আর এখানে 4000 mAh এর ব্যাটারির পাশাপাশি 6.1 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকছে। আর প্রসেসর হিসেবে মিডিয়াটেকের P22 SoCটি থাকছে এই ফোনটির ভেতরে। তাছাড়া রিয়ার সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং আপনি যদি আরও ৳২,০০০ অ্যাড করতে পারেন তাহলে Realme C3 স্মার্টফোনটি ৳১০,৯৯০ মধ্যে মার্কেটে পেয়ে যাবেন আপনারা অফিসিয়াল ভাবে। আর এই ফোনটির মধ্যে 5000 mAh এর হিউজ ব্যাটারির পাশাপাশি 6.5 ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং বাজেট অনুযায়ী গেমিং প্রসেসর অর্থাৎ মিডিয়াটেকের G70 SoC-কে ইউজ করা হয়েছে। আর থাকছে রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকেও মিস করবেন না আপনারা Realme C3 স্মার্টফোনটি থেকে। আর এখানে Realme C3 332 ভার্সনটিকে ৳১০,৯৯০ মধ্যে লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটে। তাছাড়া এর সাথে যদি আপনি আরও ৳২,০০০ অ্যাড করেন তাহলে Realme 5 এই স্মার্টফোনটি পেয়ে যাবেন, যেখানে কিনা মিডিয়াটেকের বদলে Snapdragon 665 SoC-কে ইউজ করা হয়েছে, যেটা কিনা নরমাল ইউসেজের জন্য খুব ভালো একটি প্রসেসর। তার সাথে সেই আগের মতো 6.5 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং 5000 mAh এর ব্যাটারি তো থাকছেই। তবে এবার ক্যামেরা সেটআপে থাকছে কিছুটা ভিন্নতা। রিয়ার প্যানেলে আপনারা 12 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপের পাশাপাশি ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরার দেখা পেয়ে যাবেন Realme 5 এই স্মার্টফোনটির মধ্যে। যদিও কিনা হাই গ্রাফিক্সে তেমন কোনো গেম খেলা যাবে না এই ফোনটি দ্বারা, তারপরও ৳১৩,০০০ বাজেটের মধ্যে Realme 5 এই স্মার্টফোনটি খুব ভালো হতে পারে আপনার জন্য। তাছাড়া বেশ কয়েকদিন আগে Realme 6 এই স্মার্টফোনটিকে নিয়ে এসেছে বাংলাদেশে Realme, যার প্রাইসটা কিনা অনেকটা বেশি রাখা হয়েছে Realme C3 এবং 5 এর তুলনায়। আর এখানে Realme 6 এই স্মার্টফোনের 4 আর 128GB ভেরিয়েন্টের জন্য বাংলাদেশে দাম রাখা হয়েছে ৳১৬,৯৯০। সো এই ৳১৭,০০০ মধ্যে Realme 6 এই স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে সেই 6.5 ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে আর 5000 mAh এর ব্যাটারি। তবে এখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের G80 প্রসেসরটি। তাছাড়া 6 এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে থাকছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং এখানে সেলফি ক্যামেরাতে কিছুটা ইমপ্রুভমেন্ট থাকছে Realme 5 এই স্মার্টফোনের তুলনায়। Realme 6 এই ফোনটির মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করেছে Realme। সো বন্ধুরা, এই তো ছিল Realme-র অফিসিয়াল ফোনগুলোর প্রাইস লিস্ট এবং ডিটেলস। এবার আনঅফিসিয়াল ফোনগুলোর প্রাইস এবং ডিটেলস সম্পর্কে জানা যাক। আনঅফিসিয়াল ফোনগুলোর মধ্যে Realme 5 Pro স্মার্টফোনটি বর্তমানে ৳২০,০০০ আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে। যদিও কিনা লকডাউনের আগে ৳১৬,০০০ মধ্যে ইজিলি পাওয়া যাচ্ছিল Realme 5 Pro স্মার্টফোনটি। তবে এখন আপনাকে কিছুটা বাড়তি টাকা দিয়ে কিনতে হবে Realme 5 Pro স্মার্টফোনটি। আর যদি আপনারা Realme 6 স্মার্টফোনটি নিতে চান তাহলে আপনাদের খরচ করতে হতে পারে ৳২২,000 থেকে ৳23,000 মতো। Realme 6 স্মার্টফোনটির 464 ভেরিয়েন্টটি বর্তমান মার্কেটে আনঅফিসিয়ালি ৳২১,৫০০ থেকে ৳২২,000 মধ্যে পাওয়া যাচ্ছে, যেখানে কিনা 5 হোল কাটআউটের ডিসপ্লে, 90 হার্জের রিফ্রেশ রেট এবং মিডিয়াটেকের G90T প্রসেসরটি থাকছে। আর এখানে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4300 mAh এর ব্যাটারি ইউজ করেছে Realme। এর সাথে রিয়ার প্যানেলে থাকছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। তাছাড়া বন্ধুরা, Realme 6 স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে এই মাসের শেষে অথবা অগস্ট মাসের শুরুতে নিয়ে আসবে Realme। তখন এই ফোনটার প্রাইস
আনঅফিশিয়াল দাম থেকে কিছুটা কম রাখা হতে পারে এমনটাই আশা করা যায়। আর Realme 6 স্মার্টফোনটি প্রো ভেরিয়েন্টটি বর্তমান মার্কেটে প্রায় 26 থেকে 30,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। 26,000 টাকার মধ্যে আপনারা এই ফোনটির 664 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। আর 30,000 টাকা বাজেটে এই ফোনটির 128GB ভেরিয়েন্টটিকে দেখতে পাওয়া যাবে মার্কেটে। আর এটা হচ্ছে গিয়ে আনঅফিশিয়াল প্রাইস। Realme 6 Pro ফোনটির মধ্যে ডুয়াল পাঞ্চ হোল কাটআউটের 90 হার্টজের আইপিএস প্যানেলের ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। এরই সাথে স্ন্যাপড্রাগন 720G SoC এবং 4300 mAh এর ব্যাটারির পাশাপাশি 30 ওয়াটের চার্জিং আউটপুট পাওয়া যাবে Realme 6 Pro স্মার্টফোনটি থেকে। সো বন্ধুরা, অন্যান্য সব কান্ট্রির প্রাইসের সাথে তুলনা করলে বাংলাদেশের মার্কেটে যেকোনো আনঅফিশিয়াল ফোনের প্রাইস বর্তমানে অনেকটাই বেশি। তাই এই ফোনগুলো আপনারা কিছুটা বুঝে শুনে কিনবেন। আর Realmeর সবচেয়ে জনপ্রিয় এবং ভালো একটি স্মার্টফোন হচ্ছে গিয়ে Realme X2। মার্কেটে আসার পর থেকেই এই ফোনটিকে নিয়ে অনেকটা জনপ্রিয়তা ছিল এবং বর্তমানেও রয়েছে, কারণ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, তার সাথে স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। এই সবগুলো জিনিস মিলিয়ে Realme X2 স্মার্টফোনটি খুব ভালো একটা প্যাকেজ। তার সাথে 30 ওয়াটের চার্জিং স্পিড তো থাকছেই। সো Realme X2 স্মার্টফোনটির চাইনিজ ভেরিয়েন্ট বর্তমান মার্কেটে আপনারা 24,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টটি অর্থাৎ 128GBর ভেরিয়েন্টটিকে নিতে হলে আপনাকে খরচ করতে হতে পারে 25 থেকে 26,000 টাকা। আর বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আনঅফিশিয়াল প্রাইসগুলোর একদম এক্স্যাক্টলি প্রাইসটা আমি আপনাদের মেনশন করতে পারছি না, কারণ এই প্রাইসটা কিছুটা আপ ডাউন হতে পারে ভবিষ্যতে। এছাড়া Realmeর X2 Pro ভার্সনটি বর্তমান মার্কেটে 40,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং এই 40,000 টাকার মধ্যে 8GB RAM এবং 128GBর ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে Realme X2 Pro স্মার্টফোনটি থেকে। তাছাড়া 90 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসরটি থাকছে Realme X2 Pro স্মার্টফোনটির ভেতরে। তাছাড়া এই ফোনটির সবচেয়ে হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর 50 ওয়াটের চার্জিং আউটপুট। যদিও কিনা লকডাউনের আগে এই ফোনটি 35 থেকে 38,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির বিবেচনা করে 40 থেকে 42,000 টাকার মধ্যে এই ফোনটির সর্বোচ্চ ভেরিয়েন্টটিকে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর আমার মনে হয় না যে Realmeর কোনো প্ল্যান রয়েছে এই ফোনটিকে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করার। এছাড়া Realmeর এই বছরের সবচেয়ে প্রিমিয়াম 5G স্মার্টফোন অর্থাৎ Realme X50 Pro, এই স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়াল ভাবে প্রায় 50,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তাই প্রাইসটা শুনে হয়তো অনেকের মাথায় বাজ পড়েছে। এর থেকে আরো বেশি ভালো হয় যদি আপনি 50,000 টাকা দিয়ে OnePlus অথবা Samsung এর কোনো একটি স্মার্টফোন কিনে থাকেন। আর Realme X50 Pro স্মার্টফোনটির মধ্যে কিন্তু আপনারা Snapdragon 865 প্লাস প্রসেসর এবং 5G কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন এবং এখানে থাকছে 90 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এরই সাথে এই ফোনটির চার্জিং স্পিড হচ্ছে গিয়ে 65 ওয়াটের, যেটা কিনা বর্তমান মার্কেট অনুযায়ী যে কোনো ফোনের জন্য সর্বোচ্চ। এবং সর্বশেষে Realme X3 এবং X3 সুপার জুম স্মার্টফোনটির প্রাইস সম্পর্কে জানা যাক। এই দুটি স্মার্টফোনের প্রাইসও অনেক 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 বেশি, কারণ Realme X3 স্মার্টফোনটি বর্তমান মার্কেটে 38 থেকে 40,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং এর সুপার জুম স্মার্টফোনটিকে পাওয়া যাচ্ছে 42 থেকে 47,000 টাকার মধ্যে। সো এই প্রাইসটার মধ্যে একদমই উচিত হবে না এই দুটি স্মার্টফোনকে কেনা। তো কয়েকদিন ওয়েট করুন, এই দুটি স্মার্টফোনের প্রাইস যদি 30 থেকে 35,000 টাকার মধ্যে চলে আসে তাহলে এই ফোনগুলো আপনারা নিতে পারেন। কারণ কিছুদিন আগে এই দুটি স্মার্টফোনকে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, আর এখন যেহেতু বাংলাদেশের মার্কেটে নতুন নতুন এই স্মার্টফোনগুলো প্রবেশ করছে আনঅফিশিয়াল ভাবে, তাই এই ফোনগুলোর প্রাইস তুলনামূলক কিছুটা বেশি। সো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি যে ফোনগুলো বর্তমান মার্কেটে বেশি চর্চায় রয়েছে সেই ফোনগুলোর প্রাইস এবং ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরার। আর যেহেতু Redmi 9 স্মার্টফোনটিকে অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ করেছে Xiaomi এবং সেটাও অনেকটা কম প্রাইসের মধ্যে, তাই বর্তমানে Realmeর ফোনগুলো কিন্তু অফিসিয়ালভাবে
খুব সহজেই অ্যাভেলেবল হয়ে যাবে যেকোনো মার্কেটে। আর এতদিন ধরে Realmeর অফিসিয়াল ফোনগুলো নিয়ে যে সিন্ডিকেটটা ছিল, সেটা কিন্তু ধীরে, ধীরে হ্রাস পেতে পারে। সত্য কথা বলেছেন। তাছাড়া Realmeর অফিসিয়াল শপগুলো কোথায়, কোথায় রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করুন। সেখানে একটা লিংক পেয়ে যাবেন Realmeর অফিসিয়াল শপ এবং সার্ভিস সেন্টার সম্পর্কে। তো এট দ্য এন্ড ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই লাইক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম ভিডিওগুলো ভবিষ্যতে মিস না করতে চাইলে। তাছাড়া এই সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতেও ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।